নোয়াখালীর সেনবাগের মৈশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে চরম ঝুঁকি নিয়ে চলছে পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম। প্রায়ই খসে পড়ছে ছাদের পলেস্তারা। আতঙ্কে ক্লাসে আসছে না অনেক শিক্ষার্থী। এছাড়া সীমানা প্রাচীর না থাকায় নানা সমস্যায় ভুগছে প্রতিষ্ঠানটি। উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েও মিলছে না কোনো প্রতিকার। নোয়াখালীর সেনবাগ থেকে জাহাঙ্গীর পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। বাইরে থেকে চকচকে দেখা গেলেও ভেতরে তার উল্টো চিত্র। নোয়াখালী সেনবাগ উপজেলার মৈশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল পিলারে ধরেছে বড় ফাটল। ছাদের পলেস্তারা খসে পড়ছে প্রতিনিয়ত। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বিকল্প ব্যবস্থা না থাকায় এই জরাজীর্ণ ভবনে বাধ্য হয়ে চলছে 130 শিক্ষার্থীর পাঠদান। পুরনো একমাত্র ভবনে প্রতিদিনই বাড়ছে ঝুঁকি। দুর্ঘটনার ভয়ে সবসময় আতঙ্কে থাকে শিক্ষার্থীরা। দ্রুত একটি ভবন নির্মাণের দাবি তাদের। মাঝে মাঝে আমরা ক্লাস করার সময় উপর থেকে ইট বালু সিমেন্ট খসে পড়ে। আমরা অনেক সময় ভয়ও পাই। অনেক অভিভাবক মনে করে যে তাদের সন্তানরা এই স্কুলে নিরাপদ না, এই জন্য তারা ভর্তি করাতে চাচ্ছে না। এই বিষয়ে উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ প্রধান শিক্ষকের। এই নতুন ভবনের জন্য বিভিন্ন সময় চাহিদা দিয়েছি, তারপর এখনো পর্যন্ত হচ্ছে না। এই কারণে আমাদের অভিভাবক সহ শিক্ষক এবং শিক্ষার্থীরা অনেকটা ভয়ভীতির ভিতরে থাকে। তবে কাজ থেমে নেই বলে জানালেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। থেকে আমরা 39টি ভবনের চাহিদা অধিদপ্তরে ইতিমধ্যেই পাঠিয়েছি। কোনো শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়বে এই ধরনের কোনো ঘটনা ঘটুক, এটা আমরা চাই না। এদিকে অনুমোদন পেলে নির্মাণ কাজ শুরু করার আশ্বাস এলজিইডির। ইতিমধ্যে শিক্ষা অফিসার যিনি আছেন উপজেলা, উনি ওনাদের অধিদপ্তরে এটার তথ্য পাঠিয়ে দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা অনুমোদন পেলে দ্রুত কাজের ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, দ্রুত নতুন ভবন দেখতে চান শিক্ষার্থী ও অভিভাবকরা। আবরার মাহি, RTV।